ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে সকালের নাস্তার দাওয়াত রইল, তাই নাস্তা খেয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা, মেয়ে, ঘরোয়া ব্লগ, দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আসলে গ্রামের বাড়ি আসছি বলে কথা, কিন্তু সবাই মিলেমিশে একটা আনন্দ পাইতেছি। এই আনন্দটা আসলে কোটি টাকায় কিনতে পাওয়া যায় না। যেমন গ্রামে আসছি, বড় ভাইয়ের বউ আসছে, ছোট ভাইয়ের বউ তো আমাদের পাশেই আছে, বলতে আমাদের পাশের বাড়ি থেকে নিচে আমরা তুলে নেই নেই তো, তার জন্য ও আর বাবার বাড়িতেই থাকে, তাই সেই জন্য ছোট ভাইয়ের বউ এখানে আছে। ছোট বোন আসছে, বোনের ছেলে মেয়ে আসছে, ভাইয়ের ছেলেরা আসছে। তা সবাই মিলে এতটা আনন্দ করতে আছি যা বলার মতো না। গ্রামের বাড়িতে আসলে আসলে অনেকটা আনন্দ হয়। এটা হলো আমার ঘর, কিন্তু এই যে আমার ঘরে রান্নাঘরে বসে এখন রুটি বানাইতেছে। কিন্তু দাওয়াত হয়েছে ভাইয়ের শ্বশুর বাড়িতে, কিন্তু এখন রুটি বানাইতেছে আমার ঘরে। কেন জানেন? রুটি বানাইতেছি বলতে আম, আমার ওই যে লোক আছে, তো লোকেদেরকে রুটি খাওয়াইতে হবে। 11টা বাজে, তাই আমরা ভাবলাম যে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আমরা নাস্তা খাবো সকালবেলা, তাই বাসায় তো একটু টুকটাক কাজ থাকতে পারে, তাই সেই কাজগুলো এখন গুছিয়ে নেই। তাই এখন হাতে হাতে সবগুলা কাজ গুছিয়ে নিতেছি। কেউ রুটি বানাইতেছে, কেউ রুটি ভাজতেছে, তাই সবাই মিলে এক এক করে কাজগুলা গুছিয়ে নিতে আছে। তাই ওই যে দেখেন, এটা আমার ভাইয়ের ছেলে, মানে চাচাতো ভাইয়ের ছেলে। আর এই তো আমরা এখন সবাই চলে যাচ্ছি নাস্তা খাইতে, যে আমার তালয়ের মানে ছোট ভাইয়ের শ্বশুরের ঘরে নাস্তা খেতে চলে যাচ্ছি। এখন সবাই এক এক করে নাস্তা খেয়ে আসবো। এই তো এখন সবাই একসাথে দল বেঁধে যাইতেছি নাস্তা খেতে। আসলে অনেকটা আনন্দ, অনেকটা মজা, অনেকটাই ভালো লাগে। আর আমি আবার এই লোকটারে দেখাইতেছি, এই লাড়কিগুলা নিয়ে বলছি ছাদে উঠাইতে। এই যে বললাম না লোক আছে, তাই লোকেরা কাজ করতেছে। এখন এই লাড়কিগুলা নিয়ে ছাদে উঠাইবে, তাই সেটা আর কি দেখাই দিলাম। আর এই তো আমরা সবাই চলে এসেই পড়েছি। তাই বন্ধুরা সবাই আমাদের সাথে থাকেন, সাথে থাকলেই অবশ্যই দেখতে পাইবেন যে আমরা কোথায় আসছি, কি করতেছি বা কি খাইতেছি। তাই এই তো দেখেন, অনেক রকমের পিঠা, মানে মনে হয় 3 রকমের না 2 রকমের পিঠা, বিস্কিট, চানাচুর, তারপরে হ্যাঁ বিস্কিট দিছে 2 আইটেমের। তারপরে আর কি দিছে, মানে আসলে খালি তো খাইছি খাইছি, কিন্তু তখন তো আর অনুভব করি না যে কয় আইটেমের পিঠা দিছে, কয় আইটেমের বিস্কিট দিছে, কি কি দিছে। এগুলা তো তখন খালি তখন খাওয়ার তালে ছিলাম, ভরপুর খাওয়ার তালে ছিলাম। এই তো আমরা সবাই আসছি, সবার জন্য এখন নাস্তা রেডি করেছে। 3 পিস করে পিঠা, তারপরে চানাচুর, বিস্কিট। আসলে 3 পিস পিঠার পরে আর খাওয়াটা সম্ভব হয় না, আর বেশি খাওয়া যায় না। আর এখানে সবাই কিন্তু 3 পিস করে খাবো না। আর এই তো দেখেন সবাই বসে পড়েছি। তা আসলে কি বলবো, আমার জন্য তো নিষেধ এই সমস্ত পিঠা সিন্নি খাওয়া। তারপর আসলে লোভে মানে না, তখন আসলে খাই। আর জানেন আজকে বয়স দিতেছে কয়টা মিষ্টি খেয়ে জানেন? একদম ছানা মিষ্টি। ছানা মিষ্টি না, একদম কি জানি মিষ্টি বলে, আমার কিন্তু মনে নেই। যাই হোক, ছানা মিষ্টি ঈদ বলি আমি। তাই ছানা মিষ্টি মনে হয় যেন আজকে 10টা ছানা মিষ্টি খেয়েছি আমি। তাই সবাই দোয়া করবেন আমার জন্য, যে আমি এরকম বেশি বেশি খাইতে পারি আর আমার ডায়াবেটিসটা যেন আরো বেশি বাইরে যায়, তার জন্য দোয়া করবেন। যাই হোক, দুষ্টামি করে বলছি, ফান করে বলছি, কেউ সবাই দোয়া করবেন, ঠিক আছে? মিষ্টি যেন আর না খাই, এই দোয়া করবেন। যে মিষ্টি যে কেন এত বেশি মিষ্টি খাই সেটা আমি নিজেও জানি না। মিষ্টি দেখলে না আমার লোভ সয় না। আল্লাহ রে, আমি কি মরে যাবো না বা বেঁচে থাকবো আমি নিজেও চিন্তা করে পাই না। তাই যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যে অতি তাড়াতাড়ি আমার ডায়াবেটিসটা যেন একটু কমে যায়। এই তো নাস্তা খাওয়া শেষ। এখন মানে পেয়ারা দিয়া, মরিচ দিয়া, তারপরে কি দিয়ে খাইতেছে কোন বলেন, পেয়ারা দিয়া, মরিচ দিয়া, লবণ দিয়া খাইতেছে। আর এই দেখেন সবাই আমরা পিঠা খাইতে পারি না এদিকে,
বলছে আমগোটা আর ওই ঘরে ফেরত যাইব না, আমগোটা আমাগো ঘরে যাইব। তারপরে দেখেন এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে নিছি যে আমরা খাইনি যে তাই এটি আবার রাইখা যাবো কি লেগা, সেটা তো বোঝেনি। তার জন্য বাস নিয়ে যাও। এই বাড়ির দ্বারা আত্মীয় করলে একটা উপকার আছে, খাবার না খাইয়াও বাঁচলে এটা আবার নিয়ে যাওয়া যায়। কথাটা সত্যি না বন্ধুরা? যদি আমার কথাটা সত্যি হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাইবেন যে খাবার খাইয়া বাচ্চা গেছে যেগুলা এগুলার হ্যাঁ ঘরে ঘরে ফেরত দিইনি, এগুলো আমরাই নিয়ে আসছি। দেখেন আমরা কি লক্ষ্মী লক্ষ্মী ভাগ্যবতী আবার ভাগ্যমতী মেহমান। এরকম মেহমান কার কার আছে বলেন, একটু কমেন্টের মাধ্যমে বললেন তো। এরকম ভাগ্যবতী মেহমান কার আছে যে খাবার খাইয়েও যায় আবার উল্টা বলে নিয়েও যায়। যাই হোক, এই তো এখন এক এক করে সবাই খাইছে। আবার খাওয়ার পরে দিল কি নুডলস। আসলে নুডলসটা আমার অত পছন্দ না, আর আমি অতটা খাইও না। তারপরে যাই হোক দিছে যেহেতু একটু তো নিতেই হয়। তারপরে দিলে কি জানেন, রং চা। রং চা তো বেশ ভালো না, খাওয়ার শরীরের পক্ষে অনেক ভালো, অনেক উপকার। তারপরে চেষ্টা করি খাওয়ার জন্য। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।